সোনারপুর একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে সবাই মিলেমিশে থাকত। এই গ্রামের পাশে ছিল একটি মস্ত বড় পুকুর। সেই পুকুরে থাকত 3টি হাঁস, পটলা, টিকলি ও হাবলা হাঁস। প্রতিদিন সকালে গ্রামের মেয়ে মীরা ওদের জন্য খাবার নিয়ে যেত। কিরে টিকলি আর হাবলা, সকালের নাস্তাটা কই? টিকলি বলে, ওই দেখ পটলা, মীরা আসছে, হাতে একটা মস্ত বড় ঝুড়ি। আজ নাস্তায় কি অমলেট আছে? মীরা পুকুরের সামনে আসতেই হাঁসগুলি হাঁক হাঁক করে লাইন দিয়ে দাঁড়াতো, ঠিক যেন টিফিন নিতে আসা স্কুলের বাচ্চা। আজকে তোমাদের জন্য ভুট্টা আর চাল এনেছি। হাঁসেরা ভীষণ খুশি হয়, মনে হচ্ছিল আজকে যেন তাদের পার্টি। একদিন মীরা পুকুরে হাঁসেদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ সে ঝোপের ভেতরে উঁকি দেয়। আরে এগুলো কি সাদা গোল গোল? ওরে বাবা, হাঁসের ডিম। মীরা ঠিক করলো ডিমগুলি পাহারা দেবে, কারণ গ্রামে শিয়াল কাক সবই আছে। একদিন বিকালে একটি দুষ্টু শিয়াল সেই পুকুর পাড়ে চলে আসে। এই ঝোপের মধ্যে কতগুলো হাঁসের ডিম। আজ ডিম দিয়ে ভালো মতন পেটটা ভরা যাবে। হঠাৎই সেখানে মীরা লাঠি হাতে চলে আসে। এই ডিম চুরি করলে পেটের মধ্যে ডিমের অমলেট বানিয়ে দেব। আরে আরে, আমি তো ভেজিটেরিয়ান, ডিম তো আমি খাই না। মীরা লাঠি হাতে শিয়ালকে তাড়া করলো। সেই মুহূর্তেই শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহ পার হয়ে যায়। আর একদিন সকালে মীরা ঝোপের কাছে গিয়ে দেখলো ডিমগুলি ফেটে একে একে বেরিয়ে আসছে নরম পালকের ছোট ছোট হাঁসের ছানা। এই খুশিতে পটলা হাঁস জলের মধ্যে ঝাঁপ দিল। আর হাবলা হাঁস দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলো গুনছিল। 1, 2, 3। আরে আমি তো গুনতে জানি না। মীরা হেসে হেসে বলল, যত্ন করলে প্রকৃতি সবসময় হাসি খুশি উপহার দেয়। এরপর থেকে গ্রামের সবাই মীরাকে হাঁসেদের দিদি মীরা বলে ডাকতো।